আসসালামু আলাইকুম। আমাদের পেঁয়াজ লাগানোর বয়স ১ মাস। তো আজকে হচ্ছে আমি পেঁয়াজে পানি দিয়ে দেবো, মানে কবের পানি। তো সকালে সকালে আমি সার আনতে গেছিলাম বাজারে, এখন সার বুনিয়ে দেবো। যেহেতু আমি একা, অনেকগুলো সার বুনাইতে হবে। তো শহীদ কাকাও পানি দিবে আর কি, সে মানে মেশিনের কাছে চলে গেছে, মেশিন কিছুক্ষণের মধ্যে স্টার্ট দিবে। তো আমি সার নিয়ে আইছি, আর সে বলতেছে এখন পানির লাইন ছেড়ে দেবো, তো সার বুনাই দে। তো আমি এখন সার বুনাই দিতেছি। আর আর এবছর হচ্ছে আমাদের পেঁয়াজ আলহামদুলিল্লাহ অনেক ভালো। ১ মাস যেহেতু হয়ে গেছে, আর আমি যখন পেঁয়াজ লাগাইছিলাম তখন আর কি চারার দাম অনেক ছিল। আমি যখন পেঁয়াজ লাগাইছি, মানে আমি লাগাইয়া ১ বিঘা চারা, তখন আর কি বেচতে গেলে ২০,০০০ টাকা আর কি বেচা গেছে। তো এখন তো পেঁয়াজের চারার দাম একবারে কম, মানে ২-৩ টাকা করে মোটা আর কি যায়, বাজারে বিক্রি হয় দেখি। তো আলহামদুলিল্লাহ আমাদের পেঁয়াজ অনেক ভালো, যেহেতু আগে আগে লাগাইছি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এই বছর। গেছাবারও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আর এই বছর আগে লাগাইছি, কি কি হয়, মানে অনেকজন বলতেছে সাই হয়ে যাবে নাকি। তো সাই হলে আর সমস্যাই কি। তো এখন যারা পেঁয়াজ লাগাইতেছে তাদের হয়তো সাই কম হবে, কিন্তু ১ মাস ডিফারেন্স আর কি। আমরা ১ মাস আগে লাগিয়েছি, এরা ১ মাস পরে। তো পেঁয়াজ উপযুক্ত সময় উঠাইতে হবে, মানে পেঁয়াজ যে যে সময় উঠে আর কি, ১ মাস আগে যারা লাগায় আর ১ মাস পরে যারা যারা লাগায়, এক সময় আর কি উঠাইতে হয়। হয়তো ৪-৫ দিন ডিফারেন্স হয়। তো আমাদের পেঁয়াজ আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানে এই যে পানি চলে এসে, আর আমি সারা বুনিয়ে দিতেছি। যেহেতু ১.৫ বিঘা জমি, আমার একা একাই আর কি সারা বুনাইতে হয়, নিয়ে একা একা কাজগুলো করতে হয়। এই যে পানি চলে এসেছে, তো পানি দেওয়ার সাথে সাথে আর কি পেঁয়াজের গোড়া নরম হয়ে গেছে, মানে পেঁয়াজ হেলে গেছে। তো